হাই সকলে, কেমন আছো? জীবনের জলসাঘরে সকলকে স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরা তো ভালো আছি। আগের ভ্লগে আপনাদেরকে তো দেখালাম যে আমরা এলিফ্যান্টটাতে নেমে গেছি। এইবার এলিফ্যান্টটা কেমন আপনাদেরকে সেটা দেখাবো। আর এলিফ্যান্টটা যেতে তো ভেতরে ঢুকতে অনেকটাই প্রায় রাস্তায় দেখো সবাই যারা হাঁটতে পারবে না তারা এই ট্রেন করছে, ছোট ট্রেন। এই ট্রেনে করে সবাই যাচ্ছে আসছে, বেশ কিন্তু ভালো লাগছিলো দেখতে। এই দেখুন, আর যাওয়ার সময় প্রকৃতির এই যে এত সুন্দর, শুধু মনের ভিতরে একটা উদ্বেগ যে ভেতরটা না জানি কেমন হবে। সবাই তো হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা বললাম অত ট্রেন করার দরকার নেই, চলো আমরা হেঁটেই যাই। দিয়ে এবারে হেঁটে যাচ্ছি, যাওয়ার পথে তাহলে একটু প্রাকৃতিক দৃশ্যটাও দেখা হবে, আর সব দিকেও বজায় থাকবে। তাহলে চলো আমরা একটু হাঁটি, আর যাওয়ার পথে যে যে প্রাকৃতিক দৃশ্য পড়ছে আপনাদেরকে সবই দেখাবো। আর এলিফ্যান্টটা কেমন ভিতরে, সেই যে মানে মূর্তিগুলোকে ভেঙে নিয়ে গেছে বাইরের রাজ্য থেকে সবাই এসে, সেই মূর্তিগুলো আপনাদেরকে তো সবই দেখাবো। ভেতরটা কেমন আপনারা কিন্তু পুরোটাই দেখতে থাকবেন আর সাথে থাকবেন। দেখেছেন যাওয়ার সাথে মানে তখন তো সূর্যি মামা ডুবি ডুবি, আর সেই মানে রোদের সেই ঝলক পড়ছে, আর এই যে এদিকে সেই ট্রেনটা চলেছে। সবাই যারা যারা এসেছে, মানে আমাদের স্টিমারে যারা যারা এসেছে তারা সবাই প্রায় এই ট্রেনটাই করে যাচ্ছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। ট্রেনে করে যাওয়ার পথে এত সুন্দর, মানে ট্রেনে গেলে আর আমি বললাম না অনেকটা ধাপ দিয়ে 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 তবে উঠতে হবে উপরে। তাই ট্রেনটা গিয়ে সেখানে থামলে সেই মানে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। অনেকেই আমরা হেঁটে যাচ্ছি, কারণ হেঁটে যাওয়াটাই সব থেকে ভালো, যেতে যেতে সব দিকটা দেখা হবে। এই যে দেখুন বসে আছে, বসে বসে কিছু একটা ভাবছে, দিকে তাকাচ্ছে আবার দেখুন, বেশ কিন্তু লাগে এদেরকে। এখানে এবার এখানে মানে কি বলবো, এরা ঘুরঘুর করছে, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই হোটেলটা যেহেতু আমরা সকালবেলা কিছুই খেয়ে যাইনি, তাই কিছু একটু খাবো বলে হোটেলটায় ঢুকে পড়েছি আর কি। আর এই যে দেখুন সবাই খাচ্ছে, আর কেন খালি থাকবে, দেখছি কিছু একটা নিয়ে খাচ্ছে, ঠিক আছে। বেশ কিন্তু লাগছিলো, কেমন লাগছে ওকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। ওদের এই খাওয়া দেখতে আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর জানেন এখানে এত সুন্দর সুন্দর তালাগুলো, বেশ ভালো লাগছিলো কিন্তু দেখতে। তালা চাবি, এদিকে দেখুন ঘর সাজানোর কত সুন্দর সুন্দর জিনিস, দেখে মন ভরে যায়। কেনা তো পরের কথা, দেখছি দেখো কত সুন্দর ভালো ভালো জিনিস এখানে। এই যে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মধ্যে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেতে পারে কল্পনার বাইরে, তা দেখে পুরো অবাক হয়ে যাচ্ছে। আর ডিজাইনগুলো সত্যিই খুব ভালো। হাতি দেখুন, হাতি ছোট ছোট বড় বড়, কিন্তু এগুলোর প্রাইস বেশ, এক একটার প্রাইস মানে কি বলবো ভালোই, 100 টাকা, 200, 300, 400 এরকম, মানে এর নিচে আপনি কিছু পাবেনই না প্রায়, এইগুলোর এত দাম। এখানে দেখছি ভালো ভালো মানে গয়নাও বেশ পাওয়া যাচ্ছে দেখছি, হার থেকে শুরু করে কানের, মানে এপাশে আমি দেখাবো ওগুলো আপনাদেরকে পরে। কিন্তু যখন কেউ এখানে ঘুরতে আসবেন না, ভালো পুঁজি নিয়ে আসবেন, তাহলে হচ্ছে কি হবে, কেনাকাটা করতে পারবেন। কারণ এখানে এইগুলোর প্রাইসটা খুব বেশি, ওই জন্য বেশি করে যদি না আপনি সাথে করে না নিয়ে আসেন পুঁজি, তাহলে কিন্তু কেনাটা অসম্ভব হয়ে যাবে। কারণ আর এখানে জানেন তো অনলাইন হচ্ছে না, প্রায় দোকানে অনলাইন হয় না, এখানে সব ক্যাশ চাইছে। গ্যাস ছাড়া কিছু, আর এই দ্বীপের মাঝখানে তো পুরো মানে কি বলবো, মানে ওয়াইফাই, মানে কি কোনো নেটই থাকছে না অ্যাকচুয়ালি এখানটায়, ফোনপেও বা আপনি করবেন কী করে, এই হচ্ছে ব্যাপার। তাই আসলে একদম বুঝে শুনে সেইভাবে আসবেন। আমরা তো সেইভাবে জানতাম না যে এখানে ফোনপে খুব কম হচ্ছে না বলা ভুল, এক একটা দোকানে হচ্ছে, এক একটা দোকানে হচ্ছে না। দেখুন হাতিগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে, আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন। আর এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস দেখে পুরো মন পুরো ভরে যায়। এই যে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। জানেন এখানে খাবারগুলো দেখলাম, সেই একটুখানি রাইস নিয়েছে, তো রাইস, আর যেহেতু আজকে শনিবার ওই জন্য ভেজ খাবারটাই আমরা নিয়েছি। আর দেখছেন এই যে বক্সগুলো, এই বক্সগুলোতে জুয়েলারি রাখার জন্য, আগেকার দিনে যখন সেই রাজরাজারা ছিলেন, আগের দিনে সবাই কিন্তু এইরকম সব কাঠের বাক্সতে গয়না রাখতো। এখন তো সব নতুন নতুন মানে অনেক কিছু বেরিয়েছে, কিন্তু এরও আবার একটা আলাদা সৌন্দর্য আর কি। গয়নাগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখতো, তারই সেই বক্সগুলোই বিক্রি হচ্ছে।
এই যে পাহাড় ভেঙে ভেঙে এরকম করে উপরে উঠতে হবে, পাহাড়ের উপরে। এই যে সিঁড়ি ভেঙে ভেঙে ওঠার পথে এই যে বললাম না অনেকটা পাহাড় ভেঙে ভেঙে উঠতে হবে, এই যে সবাই উঠছে এরকম করে করে অনেকটা দিয়ে উঠে এই যে আমরা একদম উপরে উঠে এসেছি। এই যে এলিফ্যান্টটা বলছে, এই যে দেখে নিন, এলিফ্যান্টটা গুহায় আমরা চলে এসেছি সবাই, এই যে একদম চলে এসেছি। এবার এলিফ্যান্টটার ভিতরটা কিন্তু সবাই দেখুন, খুব সুন্দর, ভীষণ ভীষণ। গুহার ভেতরে সেই যে মানে সেই যে ঐতিহাসিক মানে দিকগুলো ফুটে উঠেছে, এছাড়া সেই প্রাচীনকালের যে প্রাচীনত্ব সেটাও কিন্তু বজায় আছে। মানে কি বলবো, কিন্তু একটাই দুঃখের বিষয়, মূর্তিগুলোকে এত পরিমাণে ভেঙেছে যে মূর্তিগুলোকে আর মানে কি বলবো, মানে সেই রকম আর লাগছে না, যেন এত ভাঙা হয়েছে। পুরোটা থাকলে মানে খুব সুন্দর লাগতো আর কি দেখতে। আর এখান থেকে তো পুরো বাইরের অরণ্য সুন্দরীকে এত সুন্দর লাগছে, মানে খুব সুন্দর লাগছে, চারিদিকে সবুজে সবুজে ভরা। এই যে দেখুন, এই আমরা চলেছি, এই যে কি কি আছে এখানে পুরো লিস্টটা দেওয়া আছে, যে আমরা কি কি, আর এই যে ম্যাপ, এই গুহার কোন দিকে কি আছে সবটাই এই ম্যাপের মধ্যে দেওয়া আছে, কোথায় কি অবস্থান করছে সবই এই ম্যাপের মধ্যে পেয়ে যাব। আর এই যে প্রথমে চলুন এই গুহা থেকে আমরা ঢুকে পুরো একদম ওই পাশ থেকে বেরিয়ে আসবো। সবাই এই গুহার মধ্যে ঢুকছে, দেখুন আমাদের সোনাই তো আগে আগে হেঁটে চলেছে। যাওয়ার পথে এই যে সবাই ছবি তুলছে, শুধু শুধু ছবি করছে সবাই, কারণ বেশ আর ভেতরটা কিন্তু অন্ধকার, হ্যাঁ, ভেতরে কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই গুহার ভেতরগুলোতে, তাই জন্য আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। তবু এই অন্ধকারের মধ্যে আবার সিকিউরিটি বলছেন যে এখানে কিন্তু শুধু ছবিই তোলা যাবে, এখানে কোনো ভিডিও করা যাবে না। নাও, এবারে কি করব, তার মধ্যে যেটুখানি পেরেছি আর কি তাও দেখাচ্ছি আর কি আপনাদেরকে। দিয়ে সবাই তো, গুহার ভেতরটা কিন্তু অন্ধকার, দেখুন ঢুকলেই বুঝতে পারবেন। এই দেখুন মূর্তিগুলোকে কেমনভাবে ভেঙেছে, দেখেছেন কেমনভাবে ভাঙা মূর্তিগুলো। আর এখানে যে শিবের ত্রিমূর্তি, মানে বাবা মহাদেবেরই বেশিরভাগে আগেকার দিনের এই যে সব রাজারা যে ছিলেন, মানে এনারা যে কতটা পরিমাণে বাবা শিবের ভক্ত তা সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। কিন্তু মূর্তিগুলোকে কোনো কিছু অবশিষ্ট রাখেনি আর কি, এমনভাবে ভেঙেছে সব গুঁড়িয়ে মানে এক করে দিয়েছে। এটাই আমার সব থেকে দেখে খারাপ লাগছিল। এই যে বাবা মহাদেবের ইয়ে, সবাই দর্শন করুন। সেই মানে সেই প্রাচীন যুগ থেকে সেই হাজার হাজার বছরকার সব ইয়েগুলোই কিন্তু সব দেখুন কত সুন্দর। কিন্তু ভেতরটা এই যে অন্ধকার, এর মধ্যে এই গলি ওই গলি দিয়ে দেখতে হবে মূর্তিগুলোকে। মানে ওনারা কতটা মানে ঈশ্বর ভক্ত ছিলেন, দেখেছেন বাড়ির পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, সব দিকেই কিন্তু কিছু না কিছু মন্দির। এই যে বাবা মহাদেবের মানে পার্বতী, বাবা মহাদেবের যে সমস্ত ইয়েগুলো অনেক অনেক দিনের তো, হাজার হাজার বছরের, ওই জন্য দেখুন সব যেন ঠিকভাবে এই যে লেখা আছে শিব মন্দির, সেইভাবে বোঝা যাচ্ছে না আর কি। কিন্তু মূর্তিগুলোর, আর এই যে সেই রাজারা যখন ওই জলের ব্যবস্থা করতো, ওনারা যে থাকতেন সেই জলের মানে সেই রকম একটা ব্যবস্থা এখানে করা আছে। আর এই যে অন্ধকারের মধ্যে বাবা শিব বসে আছেন, মানে কি বলবো, বাবা মহাদেবের মানে এখানে প্রত্যেকটাই অন্ধকার, খুব অন্ধকার। তার মধ্যে যতটুকুনি পারা যাচ্ছে আর কি সবাই চেষ্টা করছে তুলে ধরার। গুহার মধ্যটা মানে কি বলবো, গুহার এটা একটু গুহার বাইরে, মানে এটা একটা পোর্শনই হলো শুধু, দেখছেন মহাদেবের এই ছবিটা কিন্তু হাতটা ভেঙে দিয়েছে, ভেঙে ভেঙে নিয়ে গেছে আর কি যতটা পেরেছে। এত সুন্দর সুন্দর মূর্তিগুলো, সেই যে এটা ত্রিমূর্তি, শিব ত্রিমূর্তি, বাবা মহাদেবের তিনটে তিনটে মাথার একটা মূর্তি, দেখুন কত সুন্দর। এই যে মা পার্বতী, মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলোকে সেই প্রাচীনকাল থেকে কিন্তু সেইভাবেই আছে, এনারা কিন্তু আর কিছু করেনি তার উপরে। শিল্প পুরো শিল্পের মতোই আছে, এত সুন্দর। ভেতরটা ঢুকলে যেন গা হাত পাটা কেমন ছমছম করছে জানেন, কারণ ভেতরটা এত অন্ধকার, মানে মনে হচ্ছে যেন কিছু না মানে ভয় ভয় লাগছে, কিন্তু যেহেতু সবাই ঢুকছে দেখছে ওই জন্য যেন একটা একা একা যেন কেমন একটা মানে লাগবে আর কি নিজেদেরকে। চলুন দেখি এদিকে যাই কি আছে দেখি। প্রত্যেকটা গুহার মধ্যে এরকম এরকম সব, দেখছেন গুহাগুলো কেমনভাবে
মানে আগেকার দিনে রাজারা যারা এখানে ছিলেন তারা মানে কতটা সুরক্ষিতভাবে চারিদিকে সাগর আর মাঝখানে তারা থাকছে, মানে কোনো ভয় ছিল সাগর পার হয়ে গিয়ে আক্রমণ করতে আসবে। তখন তো আর এইরকম নৌকার আবিষ্কার হয়নি, আর এরাও ভাবতো যে এই সাগর পার হয়ে কি করে আসবে। তারপরে তো ব্রিটিশরা আসলো, এসে সব মানে কি বলবো যা করেছে করেছে। কিছু ভালো দিকও দিয়ে গেছে, কিছু খারাপও করে গেছে, কি বলবো সেটা নিয়ে আর কিছু বলবো না। কিন্তু আপনারা মূর্তিগুলোকে দেখুন, এত সুন্দর লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে কিন্তু। আর যেখানে দেখছি বাবা মহাদেবের দেখুন ভীষণ সুন্দর। যেহেতু ভিডিও করতে দিচ্ছিল না, তার মধ্যে একটুখানি ভিডিওটা করলাম, অল্প অল্প করে যতটা পেরেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন। হ্যাঁ, আর দেখুন এই যে অন্ধকার, প্রত্যেক গুহার মধ্যেটা মানে পুরো বোঝাই যাচ্ছে না, এত অন্ধকার। মানে একা যদি কেউ দুজনও থাকো, যদি ঢুকতে যায় না, তা প্রচুর ভয় পাবে। অনেক সবাই রয়েছে বলে, ঘুরছে বলে, ওই জন্য কিছু মনে হচ্ছে না। দিয়ে তো বাইরে বেরিয়ে এসেছি, দিয়ে এই যে বাইরে দেখছি অনেক মূর্তি, দিয়ে এবার বাইরেটা বেশ সুন্দর। বাইরের এই যে চারপাশে যে প্রাকৃতিক দৃশ্য ভীষণ ভীষণ সুন্দর। গুহার মধ্যে যেন কেমন একটা লাগছিল, আর প্রচণ্ড গরম জানেন ওর ভিতরে, কারণ ওখানে তো কোনো লাইটিং বলো কোনো এর ব্যবস্থা নেই, কারণ এরকম একটা দ্বীপের মধ্যে তেমন কিছু নেই, আর ওর ভিতরটা ভীষণ গরম। আমরা তাই তাড়াতাড়ি যা হোক দেখে বেরিয়ে চলে এসেছি। দিয়ে সোনাই বলছে আমি জল খাবো, আমি বলছি ঠিক আছে তুমি একটু জল খেয়ে নাও। দিয়ে এবার জল নিয়ে আমরা এবারে সামনের দিকে চলেছি, দেখি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। ওখানে দেখছি একটা সিংহের মূর্তি। আচ্ছা, দিয়ে ওপাশে দেখছেন একটা পাহাড় দেখা যাচ্ছে, বেশ কিন্তু সুন্দর লাগে দেখতে। মনে হয় যেন সব কিছু একটুখানি আরও খানিকক্ষণ থাকি এই প্রকৃতির মাঝে। আর কত রকমের গাছপালা এর মধ্যে, মানে কি বলবো, এত এত গাছপালা দেখে শান্তি। দেখে শান্তি, দেখুন গাছপালাগুলো। দিয়ে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর, মানে এখানে মানে কি বলবো, এখানে একটু বসার জায়গা করেছে, কারণ অনেকে তো উঠে মানে হাঁপিয়ে পড়ে, যারা বয়স্ক মানুষ আছেন অতটা আছে না ওই গুহাগুলোর ভিতরে, দেখে দেখে অনেকে হাঁপিয়ে পড়ে। ওই জন্য সবার এই মাঝে মাঝে একটু বসার জায়গা করে দিয়েছে, যাতে একটু বিশ্রাম নেয়। এখানে কী করছে দেখুন, আবার এরা বসে আছে চুপ করে, কাউকে কিছু বলছে না বেচারারা, শুধু খাবার দিন একটুখানি দিলেও বসে বসে খাবে। কিন্তু ফোন টোন নিয়ে যদি কেউ এখানে ঘুরতে যান, ফোন নিয়ে কিংবা কিছু নিয়ে সামনে কিন্তু যাবেন, আপনার ফোন নিয়ে কিন্তু চলে যাবে, আর সে ফোন পাবেন না। ওই জন্য ভিডিও টিডিও করলে খুব সাবধানে করতে হয় এদের সামনে, বা কিছু খেতে দিলে যেটা মানে হাত থেকে নিয়ে চলে গেলে আর পাবে না। আর এই যে দেখুন বট গাছটায় কী সুন্দর ঝুড়ি নেমেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, ভীষণ ভালো লাগছে। এই একটা গুহা, এই গুহাটাতেও বাবা মহাদেব, মানে মানে তখনকার দিনে এনারা অনেক মানতেন যে কোন কোন দিকে ঠাকুরের কোন দিকে শিব মন্দির করবো, এইদিকে শিব মন্দির, অনেক কিছু মেনে তারপরে এনারা এগুলো করেছেন। অনেক মানে অনেক কিছু ভেবে চিন্তে, এদিকে দেখছি একটা গুহার ভিতরে মন্দির, মানে বেশ ভালো আর কি। দেখি চলুন এখানে কোন মূর্তি স্থাপন করা আছে। নিশ্চয়ই আমার তো মনে হচ্ছে বাবা মহাদেবেরই মূর্তি হবে, কারণ সব দিকে দেখছি মহাদেব, পার্বতী, নটরাজ, এই মূর্তিগুলো দেখি সব অধিষ্ঠিত এখানটায়। সবাই দেখছি ওই গুহাটায় যাচ্ছে, তাই আমরাও বললাম চলো একটু দেখি গুহাটাকে। তার সাথে বট গাছ সামনে দেখুন, এত সুন্দর না এই জায়গাটা, বেশ সুন্দর লাগছে, বেশ মানে কি বলবো, অনবদ্য লাগছে একদম। চারপাশে প্রকৃতির গাছ, সুন্দর সুন্দর গাছপালা। একটা কথা কি বলুন তো, আপনি এই মুম্বাই এলে না, এত সুন্দর গাছপালা চারপাশে না, বেশ ভালো লাগবে। মানে আমাদের কলকাতা যেমন যেন একটা মানে কি বলবো, ঘর বাড়ি ইট কাঠ পাথরের একটা সৌধ, সব দিকে যেন যেন নিজেকে কেমন যেন লাগে, বোরিং, আমার তো ভালো লাগে না। আর এখানে তো দেখছি বেশ গাছপালা এত সুন্দর, চারপাশটা সবুজে সবুজে ভরা, বেশ ভালো লাগছে। দেখছেন ওই ছিপিটা নিয়ে আসছে, ও এখন জল খাবে, এবারে ওর খুব জল তেষ্টা পেয়েছে। তা সঙ্গে সঙ্গে আমি বলছি সোনাই একটু জল দাও তো, বলে সোনাই আবার কী করছে, জল দিচ্ছে ওদেরকে।
দিয়ে এই যে জল দিচ্ছে, আর জলটা খাচ্ছিল সেই ভিডিওটা আর করতে পারিনি, কারণ যদি আমার ফোনটা নিয়ে চলে যায় ওই জন্য। আর ওই ভিডিওটা কিন্তু জলটা পুরোটাই খেয়েছে, সোনাই দিয়েছিল। এত সুন্দর এই যে জলের ভরসা না, এখানকার জলটাও আবার খুব সুন্দর খেতে। এখানকার যে জলটা সেটাও কিন্তু খুব ভালো খেতে। সব মিলিয়ে তো বেশ ভালোই লাগছে। তার মধ্যে এরা এত ছোটাছুটি করছে, এদেরকেও দেখছি, তো বেশ ভালো লাগছিলো মনটা। কিন্তু হাঁপিয়ে পড়েছি জানেন তো, মানে এত খাড়া আর এত ঢাল, মানে কি বলবো, এই পাহাড়ের উপরে মানে হাঁটতে হাঁটতে মানে কি বলবো, মানে হাঁপিয়ে পড়বে, দম মানে এত দম হয়ে যাচ্ছে এক একটা সিঁড়ি ভেঙে উঠতে উঠতে, প্রচণ্ড আর কি, এই পাহাড়ের ঢালের মধ্যে। তার মধ্যে দেখছি এখানে একটু ছোট্ট করে সবাই বসেছে, এখানে জল, তারপরে কিছু বিস্কিট, এই সমস্ত খাবার যদি কেউ খায় ওই জন্য বিক্রি হচ্ছে। এখানেও একটা মনে হচ্ছে গুহা আছেন জানেন, সবাই তো যাচ্ছে দেখলাম, ওই যে চলুন দেখি এটার ভিতরে কি আছে। মানে ছোটোখাটো গুহাগুলো দেখুন কেমন, সবাই যাচ্ছে, তা আমি বললাম চলো আমি যাই। ও বলছে আমি আর হাঁটতে পারছি না, মানে সিঁড়ি ভেঙে ভেঙে এত উপরে উঠতে হচ্ছে সবগুলো, মানে কি বলবো, মানে একটু মানে কি বলবো ক্লান্তি বোধ চলে আসছে। তেমন কিছু নেই কিন্তু এর ভিতরে, শুধু মানে জাস্ট ভিতরে তো কেউ ঢুকছে না, আর এই জায়গাটা হয়তো এইগুলো ভেঙে পড়ছে না কি বোঝা যাচ্ছে না। এখানে তো ভিতরে যাওয়াই যাচ্ছে না, এখানে ব্যারিকেড করা। আচ্ছা চলুন এবারে, বেড়াতে বেড়াতে যাওয়া যাচ্ছে না বলে আমরা তো চলে আসলাম, দিয়ে এবারে যাচ্ছি। যাওয়ার পথে এবারে চলুন দেখি আমরা এবার আস্তে আস্তে যাই এবারে, বাড়ি তো যেতেই হবে, আর কত ঘুরবো, মানে এই যে প্রকৃতি, একটুখানি প্রকৃতিতে আসলে না মন ভালো হয়ে যায়। চারিপাশে পাহাড় দেখে যেন মনে একটা মানে কি বলবো, অপূর্ব শান্তি আসে। বসে পড়েছে, হাঁপিয়ে পড়েছে, হে আবার একটু বিস্কিট দিয়েছে, সেটা নিয়ে আবার খাচ্ছে বসে বসে দেখুন। সবাই সবার মতো, এরা দুজনে দিল, বেশ ভালো দিল না, মোটামুটি ও নিয়েই নিল ওদের কাছ থেকে, কিছু করার নেই। চলুন তাহলে সামনের দিকে আমরা এগিয়ে যাই। আর এই যে অরণ্য সুন্দরী তো ফেলে যেতেই হবে, আর কতক্ষণ থাকবো, কারণ প্রায় সন্ধে হতে যায়, সন্ধে হতে বলতে পুরো বিকেল কেটে পুরো সন্ধে হতে হতে যাবে। ঠিক এইরকম সময় আর থাকা যাবে না, কারণ এরগুলোতে তো কারেন্ট থাকে না, আর আর থাকা যাবে না। আর এমনি 5টা 6টায় বন্ধ হয়ে যায়, আর ওই জন্য আমি বলছি তাড়াতাড়ি করে যাই, কারণ নিচে যে স্টেশনারি দোকানগুলো দেখে এসেছিলাম সেগুলো হয়তো এবার উঠে যাবে, তাই ওগুলোরও ভাবলাম একটুখানি দেখাবো সবাইকে কেমন কী কেমন দাম, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম। দিয়ে বললাম চলো এবার বেরোই আস্তে আস্তে, কারণ অনেকটা তো হাঁটতে হবে, আবার এই সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে। আর এই যাওয়ার পথে দেখুন এত সুন্দর লাগছে দেখতে, সব কিছু যেন একদম আর কি। এবারে বাড়ির পথে রওনা দিই। আর আপনাদের এই কেমন লাগলো এলিফ্যান্টা গুহাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিন্তু পাশে থাকবেন, প্লিজ সবাই একটু কমেন্ট করবেন। আর এখানে দেখছি বিদেশিরাই বেশি এসেছে ঘুরতে দেখলাম, এটা ভালো লাগছে বেশ। চলুন আমরা এবার বেরিয়ে যাই। ধন্যবাদ, তাহলে সবাই পাশে থাকবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।